সাংবাদিক হিসেবে এটা আমার একটা বিরল অভিজ্ঞতা এবং আমি খুব সবিনয়ে বলতে পারি আমি একমাত্র ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে শুরু করে হসপিটালে ভর্তি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি থাকা সম্ভব হয়েছিল। আমি একমাত্র ব্যক্তি যে ওই ভয়ঙ্কর ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টার পর আমি তখন আজকাল কাগজে পুলিশের গাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে নিয়ে শুয়ে তারপর আমি বাকি জায়গায় গেছি এবং আমি একমাত্র ব্যক্তি যার গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে নিয়ে গিয়ে উডল্যান্ডস হসপিটালে ভর্তি করা হয়েছিল। সৌগত রায় শেষ পর্বে ছিলেন এবং ফর্মালিটিস করেছিলেন সৌগত রায় ভর্তির। ফলে সেই সুবাদে গোটা ঘটনাটা কাছ থেকে দেখার যে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেটা ভাবলেও এখন অবাক হতে হয় যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় পরিকল্পিত নারকীয় গণহত্যা কলকাতার বুকে ঘটেছিল। আমার সেদিনকে অ্যাসাইনমেন্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকালে আমার সঙ্গে ছিলেন তৎকালীন চিফ রিপোর্টার শুভশঙ্কর ভট্টাচার্য। আমরা সকালবেলায় মমতাদির বাড়ি পৌঁছে যাই। ওখান থেকে বেরোনো, আমি খুব সংক্ষেপে বলছি। বেরিয়ে প্রথমে উনি মেয়র রোডে আসেন, কারণ তার আগেই মানিক মজুমদারের কাছে বরপর ফোন আসছিল, তখন তো মোবাইল নেই এবং মমতাদি খবর পাচ্ছিলেন যে চারপাশ থেকে যারা আসছেন তাদের ট্রেনে হামলা, ট্রেন অবরোধ করে দিয়েছে সিপিএম, গাড়ি বাস ভাঙচুর করছে। সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অবরোধ। কেন মহাকরণ? না তখন মুখ্য নির্বাচনী আধিকারিক মহাকরণে বসতেন, তাই এর বাইরে মহাকরণের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য এটা ছিল না আদৌ। তো যাই হোক, তো সকালেই মেয়র রোডে একটা বড় গন্ডগোল হয়ে যায়, পুলিশের সঙ্গে জনতার মুখোমুখি। এর জন্য দায়ী কিন্তু পুলিশ, কারণ সাধারণত বড় জমায়েত থাকলে জমায়েত একদিকে থাকে, পুলিশ একদিকে থাকে, মাঝখানে স্টেজ থাকে। এটা একটা বিজ্ঞান, যাতে রেসপন্সিবল লিডারশিপ সেই স্টেজ থেকে কন্ট্রোল করতে পারেন। তো পুলিশ স্টেজটা করতে দেয়নি, ফলে ওইখানে পুরো মব আর সামনে পুলিশ, তার সঙ্গে সিপিএম হারমাদ, ইট মারছে, লাঠি চার্জ করছে। এবার সেই জায়গায় শুধুমাত্র একটা ম্যাটাডোরে 4টে মাইক বাঁধা, তো মানুষ তো শুনতে পাচ্ছেন না। তো এই পরিস্থিতিতে হতে হতে এক প্রস্থ গন্ডগোল। তারপরে মমতাদি যান, ওখানে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ওনারা ছিলেন। মমতাদি বলে যান আমি ব্রেবন রোড হয়ে আসছি, আপনারা মিটিংটা চালান। এরপরে ব্রেবন রোডে যাওয়ার সময় কাউন্সিল হাউস স্ট্রিটের সামনে সৌগতদা আসেন একটা স্কুটারে, প্রায় ধুতিপুতি খোলা, মানে ভয়ঙ্কর একটা বলছে মমতা তুমি ওখানে যেও না, ওখানে মারছে, স্টেজ ভেঙে দিয়েছে, ইলেকট্রিক কেটে দিয়েছে, মাইক অচল, পুলিশ এবং সিপিএম এর গুন্ডারা মারছে, ওখানে বোমা পড়ছে, বোতল মারছে, পাথর ছুঁড়ছে, শূন্যে গুলি চালাচ্ছে, কাঁদানে গ্যাস, কেলেঙ্কারি অবস্থা। মমতাদি জেদ করে গেলেন, হেঁটে গেলেন জিপিওর সামনে দিয়ে। একটা লোককেও বললেন রাইটার্সের দিকে তাকাবে না, ওদের আমরা ঘেন্না করি। দিদিমণি সেদিন যদি ঢুকতে যেতেন কেউ ঠেকাতে পারতো না, কিন্তু উনি যাননি। ওখানে একটা ভয়ঙ্কর অবস্থা, লাঠি হাতে, সমস্ত ক্রিকেট ব্যাটিং এর মতো মাটিতে লাঠি ঠুকে, আর অশ্রাব্য গালাগালি মমতাদিকে। পুরো পুলিশ আর হারমাদ ওদিকে আর্তনাদ চলছে, চটির পর চটি পাথর উড়ে আসছে। পুলিশ মানে তৃণমূলের যারা ছিল তারা পুলিশের দিক থেকেই তো পাথর আসছে, মমতাদির কপাল বাঁচাতে ব্যস্ত। কাছাকাছি যেতেই একটা বিরাট ভিড় মমতাদিকে টেনে দেয়ালের দিকে নিয়ে চলে গেল। একটা অকথ্য দৃশ্য। তারপরে মানে এখনো ভাবলে গায়ে রোম খাড়া হয়ে যায় যে দুজন পুলিশ রিভলভার, এই বন্দুক তুলছে মমতাদির দিকে, আর মমতাদির পিএসও মাইতিদা, তিনি রিভলভার বার করে বলছেন আমি এবার গুলি চালাতে বাধ্য হব। মাইতিদা যদি রিভলভার বার না করতেন মমতাদিকে ওরা ডেড বডি বানিয়ে ছাড়তো। কোনো ক্রমে ওখান থেকে বের করে এনে ওই ট্রাফিক স্ট্যান্ডটায় বসানো হলো। উনি অচৈতন্য হয়ে গেলেন। পুলিশের একটা গাড়ি ওখান থেকে ওনাকে নিয়ে চলে যাচ্ছিল, আমি ফলো করলাম আমার গাড়িতে। তৃতীয় কোনো গাড়ি ছিল না, কারণ তারপর রাস্তাটা ব্যারিকেড করে ব্লক করে দিয়েছিল। আমরা ঘুরপথে গাড়িটা রেখেছিলাম বলে ফলো করতে পেরেছিলাম। স্ট্যান্ড রোডে ওইখানে প্রিন্সেপ ঘাটের সামনে সে হিন্দি সিনেমার মতো দৃশ্য দেখি, সামনের গাড়িটা এরকম কাঁপছে, আর মমতাদি একবার বেরোতে চাইছে, তার মানে জ্ঞান ফিরে এসছে, পুলিশের গাড়িতে যাবে না, আবার কেউ টেনে নিচ্ছে, রানিং গাড়ি। সেই গাড়ি মাঝ রাস্তায় ক্যাচ করে ব্রেক মেরে থামলো। মমতাদি একদম আলু থালু বেশ, চুল খোলা, বেরিয়ে এলেন, দাঁড়াতে পারছে না একটা ঘোরের মধ্যে। পেছনে আমি গাড়ি থেকে নামলাম, মমতাদিকে আমাদের গাড়িতে তুলে নিলাম, আমি ড্রাইভারের সামনে, সৌগত রায়রা আরেকজন ছিলেন, ওরা পেছনে, শুভদা ছিলেন, তাদের কোলে মমতাদিকে শুয়ে দিলাম। তখন বলে যাচ্ছে আমি মেয়র রোড যাব, মেয়র রোড যাব। এবার ওখান থেকে মেয়র রোড গেলাম,
মেয়র রোডে ততক্ষণে গুলি চলে গেছে, ওপাশে ধর্মতলায় গুলি চলে গেছে, মৃতদেহের বন্যা, রক্তারক্তি কাণ্ড। ওখানে বেশিক্ষণ দাঁড়ানো অসম্ভব, কারণ মমতাদি কার্যত অচৈতন্য হয়ে গেছে। মিনতি অধিকারী তখন কংগ্রেস সভানেত্রী ছিলেন, মহিলা কংগ্রেস সভানেত্রী। মিনতিদির মাথা ফেটেছিল, ওকে গাড়িতে তুলে নিলাম। সেদিন আমার গোটা জামাটা রক্তে ভেজা, আমার কিছু হয়নি। অ্যাকচুয়ালি ড্রাইভারের পাশে মিনতিদি ছিলেন, তার পাশে আমি জানলার ধারে। মিনতিদির মাথা ফাটা রক্তটা গোটাটা আমার জামায়। তো ওখান থেকে এসএসকেএম এ মমতাদিকে নামানো হলো, কিন্তু তখন সিপিএম এর কর্মীরা সুপারকে ঘিরে রেখেছে, কোনো ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত করা যাবে না। একটা নারকীয়, আর ওদিক থেকে একটা সমুদ্রের গর্জনের মতো আওয়াজ আসছে, আহত নিহতদের সব ঢুকছে সব বডি। আমার বাবা তখন বায়োকেমিস্ট্রি হেড ছিলেন, খবর পাঠালাম, বাবা এসে বললেন এখানে রাখিস না, নিয়ে চলে যা। তো ওখান থেকে সৌগত রায়ের সঙ্গে কথা বলে গাড়ি নিয়ে উডল্যান্ডসে গেলাম। উডল্যান্ডসে দিদিকে ভর্তি করে বাড়ি ফিরেছি। ফলে আমি জানি যে সেদিন সারা দিন চোখের সামনে কি দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সত্যি খুন করার চেষ্টা হয়েছে। একটা পয়েন্ট হচ্ছে, পুলিশ যে গুলি চালিয়েছিল নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের, সিপিএম বলে না সমাজ বিরোধী গেছিল, একজনও মৃতদের তালিকায় সমাজ বিরোধী নেই, রাজনৈতিক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন। আবার সিপিএম বলে পুলিশকে আক্রমণ করেছিল, মিথ্যা। কোন হসপিটালে, ইভেন পুলিশ হসপিটালেও একজন পুলিশ আহত হয়েছে এরকম কোনো রেকর্ড সেদিন ছিল না। ফলে ওরা একটা ভয়ঙ্কর হিংসা দিয়ে দেখাতে চেয়েছিল যে আর যেন কেউ মাথা তুলতে সাহস না পায়। আর একটা ইন্টারেস্টিং পরে যেটা হলো, একটা নজির, যে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করে দেয়া, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেয়া, জনগণ টাকা দিলেন, সেগুলো দিয়ে এফডি করে পরিবারগুলোকে দেয়া হলো। পরবর্তীকালে পর্যায়ক্রমে সুযোগ মতো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরির ব্যবস্থা করে দিলেন। মানে এই শহীদদের পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট মানে নেত্রীর এটা একটা বিরাট এটা বারবার হয়েছে এটা। আর সেই থেকেই 21শে জুলাই এটা রাজ্য রাজনীতিতে একটা ক্যালেন্ডারের বিশেষ তারিখ, যে বাংলার গতি প্রকৃতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনভিত্তিক রাজনীতি, মাস পলিটিক্স এবং বাংলার আমজনতার যে সমর্থন, আশীর্বাদ, দোয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা কিন্তু বারবার মমতাদির নির্বাচনী সাফল্য থাকলেও জনতা, আবার যখন 2004 থেকে 6, 7, 8 ওই ফেজটা, যখন নির্বাচনী সাফল্য হয়তো কম, কিন্তু এই 21শে জুলাইয়ের বৃহত্তম সমাবেশই কিন্তু বারবার মমতাদিকে বলেছে বাংলা তোমার সঙ্গে আছে, মমতাদি তুমি এগিয়ে চলো। ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে। এটা একজন সাংবাদিক হিসাবেও, আমি তো তখন সাংবাদিক হিসেবেই ছিলাম, এটা একটা বিরল অভিজ্ঞতা যে কলকাতার উপরে এত বড় একটা রাজনৈতিক আন্দোলনে পরিকল্পিত গণহত্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে কাছ থেকে সেদিনকে গোটা, এবং যে কারণে আমাকে যখন 21শে জুলাই তদন্ত কমিশন হলো জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের, আমাকে কিন্তু সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল এবং আমার খুব তৃপ্তি লেগেছিল যে আমার খুঁটিনাটি সাক্ষ্য শোনার পর চেয়ারে বসে বিচারপতি চ্যাটার্জি বলেছিলেন যে মানে চেয়ারম্যানের চেয়ারে বসে, চেয়ারম্যানের কমিশনের চেয়ারে বসে কোনো সাক্ষ্যদানের প্রশংসা করা উচিত নয়, কিন্তু কুণালবাবু যে সাক্ষ্য দিলেন মিনিট টু মিনিট বর্ণনার, এটা প্রশংসনীয়।